সুদূর উত্তর আমেরিকার সুপারফ্রুট ব্লুবেরির চাষ হচ্ছে রাজ্যে। কৃষি বিশেষজ্ঞরা আশাবাদী অ্যাভাকাডো, রামবুটান, ড্রাগন, অন্যান্য বিদেশি ফলের মতো ব্লুবেরির সফল চাষও সম্ভব হবে রাজ্যে। কৃষি বিশেষজ্ঞ ডক্টর রাজীব ঘোষ 2024 সালে পুনে থেকে সুপারফ্রুট ব্লুবেরি নিয়ে আসেন এবং নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করান। প্রথম বছরেই এই গাছগুলোতে ফুল এবং ফল আসে। দ্বিতীয় বছর অর্থাৎ এবছর গত বছরের তুলনায় আরও বেশি ফুল এবং ফল ধরেছে বলে জানিয়েছেন এই গবেষণা কেন্দ্রের ফ্রুটস ব্লকে কর্মরত এগ্রি অফিসার পাঞ্চাল ভট্টাচার্য। তিনি আরও জানান, ভারতীয় উপমহাদেশের আবহাওয়ায় ব্লুবেরির ফলন মূলত মার্চ মাস থেকে মে মাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কেক এবং বেকারি শিল্পে এই ফলের চাহিদা অনেক বেশি। এছাড়াও এই ফলটিকে শুকিয়ে সারা বছর ধরে বাজারে বিক্রি করা হয়। পুষ্টিগুণ অনেক বেশি থাকায় সচেতন মানুষ আগ্রহ সহকারে এই ফল কিনে নেন। এই ফলটিকে যদি বাণিজ্যিকভাবে চাষ করা যায় তাহলে কৃষকেরা আর্থিকভাবে আরও লাভবান হবেন। রাজ্যের যে সকল এলাকায় তুলনামূলকভাবে ঠান্ডা বেশি থাকে, বিশেষ করে জম্পুই সহ অন্যান্য পাহাড়ি এলাকায় এই ফল চাষ লাভজনক হতে পারে বলে আশা ব্যক্ত করেন তিনি। নমস্কার, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লুবেরি প্লান্ট ফ্লাওয়ারিং স্টেজে আছে এখন। তো এই গাছগুলি আমাদের স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশনে 2024-এর শেষের দিকে আনা হয়েছিল, মেইনলি অ্যাডাপ্টেবিলিটি স্টাডির জন্যই, যে ত্রিপুরার ক্লাইমেটে এই ধরনের সুপার ফুড বলতে পারেন, খুবই নিউট্রিয়েন্ট ডেন্স বেরি, যা অরিজিন নর্থ আমেরিকা। তো আমাদের রাজ্যে এগুলি আমরা পুনের থেকে আনা হয়েছে এখানে অ্যাডাপ্টেবিলিটি দেখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ভালো পরিমাণে ফ্লাওয়ারিং এসছে। তো এগুলির নর্মাল হারভেস্টিং সিজন ইন্ডিয়াতে মার্চ থেকে মের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর এই ফলটার ডিমান্ড কনফেকশনারি ইন্ডাস্ট্রিতে খুবই বেশি। ব্লুবেরি চিজ কেক এবং অন্যান্য বেকিং আইটেমসের ফ্লেভারের জন্য এই ফ্রুটের ডিমান্ড রয়েছে। তো এই ফ্রুটটা ত্রিপুরাতে যদি আমরা সাকসেসফুলি এস্টাবলিশ করতে পারি, ধীরে ধীরে আমাদের ফার্মাররা, স্পেশালি যেখানে কুলার ক্লাইমেট একটু লং ডিউরেশনের জন্য স্টে করে, স্পেশালি জম্পুই হিলস এরিয়াতে এইসব এক্সোটিক ফ্রুটস ট্রাই করে ওদের অধিক মুনাফা আদায়ের দিকে লক্ষ্য রাখতে পারে। গবেষণা কেন্দ্রের বাগানের ব্লুবেরির প্লটে গিয়ে দেখা যায় নেটে শেডের তলায় পলিমালচিং করে সারিবদ্ধভাবে গাছগুলোকে লাগানো হয়েছে। প্রায় 3 ফুট লম্বা ছোট ছোট গাছের মধ্যে সাদা রঙের ফুল এবং কাঁচা পাকা ফল থোকায় থোকায় ধরে রয়েছে। গবেষণা কেন্দ্রের মতো চাষিরাও যদি মাঠে দক্ষতার সঙ্গে এই ফল চাষ করতে পারেন তাহলে রাজ্যের ফল চাষের তালিকায় নতুন একটি নাম সংযোজিত হবে, সঙ্গে সঙ্গে যা কৃষকদের মধ্যে আর্থিক সমৃদ্ধিও নিয়ে আসতে সম্ভব হবে।